নদিয়া কল্যাণী এমসে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ ডক্টরস ডে উপলক্ষে উদ্বোধন হল শিশুদের জন্য এক বিশেষ পরিষেবা। সম্পূর্ণ উন্নত মানের ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সদ্যজাত শিশুদের জন্য নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা এনআইসিইউ পরিষেবা চালু করা হলো। অপরিণত বা জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে জন্মানো নবজাতকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকে ডক্টরস ডে উপলক্ষে 1 জুলাই থেকে আমাদের এখানে এইমস কল্যাণীতে আমরা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ইনাগুরেশন হয়েছে। আমরা এখান থেকে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট মানে হচ্ছে সদ্যজাত বাচ্চাদের একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আমাদের এই ইউনিটে 10খানা এনআইসিইউ বেড মানে দ্যাট ইজ ফর ফুললি ক্রিটিক্যাল বেবিস up to extremely preterm newborns, and we have a surgical NICU and also isolation rooms and also the mother KMC rooms. So we are starting with 14 beds and we can extend it further up to 24 beds. So it is a specialized newborn center and we are trying to manage the infants as low as 500 grams. So this is a new stepping stone for us and we would like to improve on that. 24/7 খোলা থাকবে। এটা একটা এমার্জেন্সি ইউনিট। এখানে ইনবর্ন পেশেন্ট মানে যে সমস্ত মায়েদের ডেলিভারি হচ্ছে তাদের যে বাচ্চাদের ভর্তি করার প্রয়োজন বা যাদের আইসিইউ সেটিংয়ের চিকিৎসা দরকার তাদের জন্য সবসময় খোলা আছে। এছাড়াও আমাদের আউটডোর পেশেন্ট থেকে যারা আসতে পারবেন, যারা আউটডোরে দেখাতে আসছেন যে বাচ্চারা তাদের বা মা বাবা যাদের নিয়ে আসছেন তারাও এখানে অ্যাডমিট হতে পারবেন। আর হচ্ছে যে বাচ্চারা বাইরে থেকে রেফার হয়ে আসছে কোনো ক্রিটিক্যাল অবস্থায় বা অন্য কোনো প্রবলেম নিয়ে তারাও এখানে প্রথম 1 মাসের মধ্যে এনআইসিইউ সেটিং যেটা বলে সেখানে এসে ভর্তি হতে পারে। আজকে থেকে চালু হচ্ছে? হ্যাঁ, এটা আজকে থেকেই শুরু হচ্ছে। না বুকিং এর কিছু নেই, এটা একটা এমার্জেন্সি সার্ভিস। এটা আউটডোর আমাদের এখানে খোলাই আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্র এবং সদ্যজাত শিশুদের জন্ডিসের চিকিৎসাও মিলবে। প্রাথমিক পর্যায়ে 14টি শয্যা নিয়ে এই ইউনিট চালু হলেও পরবর্তীকালে 20টি শয্যা করা হবে বলে জানা গেছে। 24 ঘন্টায় এই পরিষেবা কল্যাণী এইমসে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আজকে থেকে এইমস কল্যাণীতে নবজাতক বিভাগে নবজাতক আইসিইউ বা যেটা নিউনেটাল আইসিইউ এনআইসিইউর সুবিধা চালু হয়ে গেছে। তো জন্মের পরে যে সমস্ত বাচ্চাদের শ্বাসের কষ্ট থাকে বা বাচ্চা অতিরিক্ত হলুদ বা জন্ডিস হয়ে যায় বা সংক্রমণ বা নিউনেটাল সেপসিস যাদের সমস্যা আছে সেই সমস্ত বাচ্চাদের এখানে সুচারু চিকিৎসার ব্যবস্থা আছে। বিশেষজ্ঞ চিকিৎসক 24 ঘন্টা এখানে উপলব্ধ আছেন এবং প্রশিক্ষিত নার্সদের টিম এখানে অ্যাভেলেবল আছেন। এছাড়া যে সমস্ত বাচ্চাদের ভেন্টিলেটর ব্যবস্থার দরকার আছে তাদের জন্য ভেন্টিলেটরের ফেসিলিটি আছে। যে সমস্ত বাচ্চাদের জন্ডিস আছে ফটোথেরাপি লাইটের দরকার সেই ফেসিলিটি এখানে অ্যাভেলেবল আছে। সেছাড়া যে সমস্ত বাচ্চারা জন্মের পরে নিজে থেকে কাঁদতে পারে না তাদের জন্য ব্রেন শীতল করা দরকার পড়ে তাদের মানসিক বিকাশের জন্য সেই সমস্ত বাচ্চাদের জন্য থেরাপিউটিক হাইপোথার্মিয়া সুবিধাও এখানে আছে। তো এই সুবিধা আজকে আমাদের ডাক্তারদের দিবস ডক্টরস ডে, যেখানে বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তার জন্মবার্ষিকী এবং আজকে ওনার শ্রদ্ধাঞ্জলি। তো এই দিনে এই শুভ উদ্বোধন হচ্ছে। এছাড়া এই হসপিটাল থেকে যে সমস্ত বাচ্চারা ছুটি হচ্ছে, এইমস কল্যাণী হাসপাতাল থেকে যে সমস্ত বাচ্চাদের ছুটি হচ্ছে তারা ছুটির পরেও যেন তাদের যে কোনো সমস্যা হলে সেটা দ্রুত শনাক্তিকরণ করা যায় সেজন্য আমাদের বুধবার এবং শুক্রবার নবজাতকদের জন্য শুধু ফলো আপ ওপিডি সুবিধাও আছে। এছাড়া সে সমস্ত বাচ্চাদের মানসিক বিভাগ এবং শারীরিক বৃদ্ধি যাতে ঠিকঠাক মতো হয় সেটা দেখার জন্য আমরা আর্লি ইন্টারভেনশন সার্ভিসেসও আজ থেকে স্টার্ট করছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হাই
হাই রিস্ক প্রেগন্যান্সি বা উচ্চ ঝুঁকি সম্পূর্ণ মায়েদের প্রসবকালীন সমস্যার চিকিৎসাও এখানে শুরু হবে। মূলত 500 গ্রাম থেকে 1 কেজি ওজনের যে শিশুরা জন্ম নেয় তাদের জন্য বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়। বহির্বিভাগ বা অন্য হাসপাতাল থেকে স্থানান্তরিত শিশুরাও এখানে ভর্তি হতে পারবে। ডক্টরস ডে উপলক্ষে শিশুদের এই ইউনিট চালু করতে পেরে গর্বিত এইমসের চিকিৎসকরা। নয়া পরিষেবার উদ্বোধনে খুশি শিশুদের অভিভাবকরাও। আমাকে এই বাচ্চাকে নিয়ে আমাকে অনেক দূর দূর আগে যেতে হতো, দিল্লি এইমসেও আমি গিয়েছিলাম। সব থেকে বড় কথা, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই এইমস হওয়ার ফলে আমাদেরকে কোনো জটিল রোগের জন্য আমাকে বাইরে কোনো যেতে হবে না। আমি এখানে এক ছাদের মধ্যে আমি সব কিছু পেয়ে যাব। তার জন্য আমাকে খরচা করে আমাকে বাইরে যেতে হবে না। সেটা হচ্ছে সব থেকে বড় উপলব্ধি, এবং এটা আমার বাড়ির কাছাকাছি এবং আমাদের বাংলায় সব থেকে গর্বের বিষয়, যেটা আমাদের বাংলায় এটা আছে। তো আজকে উদ্বোধন হয়েছে কল্যাণী এইমসে। আজকে আমি তো ক্যান্টনমেন্ট থেকে এসেছি, এখানে কলকাতা ক্যান্টনমেন্ট থেকে, যেখানে কলকাতাতেও তো আমরা বিভিন্ন হসপিটালে গিয়েছি, কিন্তু সেখানে এরকম পরিষেবা বা এরকম সেটআপ আমি আজ পর্যন্ত দেখিনি। এইটা হচ্ছে আমার এখানে একবার এসছিলাম, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আসিনি। জাস্ট এখানে প্রথমে মানে যখন একদম নতুন যখন এই হসপিটালটা শুরু হয়, তখন আমরা কোন কোন ডিপার্টমেন্ট আছে সমস্ত খোঁজ খবর নিতে এসেছিলাম। কিন্তু এখন তো টোটালি চেঞ্জ, দেখলাম সবই ডিপার্টমেন্ট হয়ে গেছে। আজ আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমি আমার ছেলেকে মানে এখানে ইভেন আমাদের বাড়ির সামনে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের অ্যাক্সেসিবিলিটির কারণে আমরা গাড়ি করে আরাম করে একদম ছেলেকে নির্দ্বিধায় আমি এখানে নিয়ে আসতে পারি। একদম আমার পূর্ণ আশা আছে যে এখান থেকে আমি পরিষেবাটা পাবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস ও রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু 1 জুলাই। 1882 সাল থেকে 1962 সাল অবধি উনি ছিলেন, এবং একই দিনে ওনার জন্ম এবং মৃত্যু। এটা কেন যেন একটা প্রকৃতির কাছে একটা অন্যরকম বার্তা যায়। উনি শুধু একজন ডাক্তারই ছিলেন না, উনি ছিলেন স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, সফল মুখ্যমন্ত্রী এবং সফল ডাক্তার, যাকে আমরা আজকে জাতীয় পর্যায়ে স্মরণ করছি। এবং আমি যে শহরে বা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেই বিধান রায়ের স্বপ্নের নগরীতে দাঁড়িয়ে, তাই আজকে আমি গর্ববোধ করছি বিধায়ক হিসাবে এখানে বিধায়ক হতে পেরেছি। এবং কল্যাণী শহরকে, আমি শুধু এইমস তো বলছি, এই কল্যাণী শহরকে বিধান রায়ের স্বপ্নের নগরী করে পুনরুদ্ধার করে আমি কল্যাণীবাসীর কাছে উপহার দেব নতুন রূপে সাজিয়ে। তাই আজকে এই দিনে এইমস যে 6টি ডিপার্টমেন্ট করেছে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য থেরাপির মাধ্যমে, সেই অনুষ্ঠানে, মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে এই বিশেষ দিনে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি এই বাচ্চাদের পাশে এবং এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো এবং থাকবো। কল্যাণী এইমসে অত্যাধুনিক এনআইসিইউ ও পিআইসিইউ পরিষেবা চালু হওয়ায় কল্যাণী এবং সংলগ্ন এলাকায় গুরুতর অসুস্থ বা প্রসবকালীন জটিলতা থাকা শিশুদের চিকিৎসার ক্ষেত্রে উন্মোচন হলো এক নতুন দিগন্ত। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।